আসসালামু আলাইকুম। রিডন পলিটেকনিক অ্যান্ড রিডন এডমিশন কেয়ার থেকে আমি খুরশিদ আলম, ইনস্ট্রাক্টর গণিত। আজকে আমাদের বীজগণিতের দ্বিতীয় অধ্যায় 2.2 যেটা ছিল, এটাকে সেট ফাংশন বলা হবে। সেট ফাংশনের আমাদের এই যে আজকে ফাংশন নিয়ে আলোচনা করা হবে। ফাংশন এর এই অধ্যায়টা আমাদের ভর্তি পরীক্ষা, একাডেমিক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দুটোর মধ্যেই আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। এবং একাডেমিক লেভেলের যে প্রশ্নগুলো আসে, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর মধ্যে হুবহু আমাদের ফাংশন থেকে প্রশ্ন অনেক আসে। এবং ভর্তি পরীক্ষায় দু একটা প্রশ্ন, সব ধরনের ভর্তি পরীক্ষা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক ভর্তি পরীক্ষা, সবগুলোর মধ্যে এই ধরনের প্রশ্নর মধ্যে কিছু প্রশ্ন আমাদের আসে। তো আজকে আমরা আমাদের এই ফাংশন অধ্যায় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন আজকে এইটা একটা আমার বীজগণিতিক রাশি লিখেছি। এখানে বীজগণিতিক রাশি x² - 4x + 3। এই বীজগণিতিক রাশিটার সর্বোচ্চ চলক হচ্ছে x। এক্সকে যদি ফাংশন হিসেবে ধরি, যে ফাংশন কি এফ এর পেডে যদি x দিয়ে দিই, এফ অফ x একটা যদি ফাংশন হিসেবে ধরি, এই ফাংশনটার মধ্যে কোনো কিছু মান যদি আমি ঢুকাই দেই, এই মানটার অনেক অনুরূপ একটা ফলাফল পাবো। ফাংশনটা মূলত অনেকটা এরকম যে আমরা বাসায় আমাদের জুস মেশিন থাকে, ব্লেন্ডার থাকে, জুস মেশিনের মতো। যে এই জুস মেশিনের মধ্যে আমরা যদি আম দিই, তাহলে আমাদের জুসের মধ্যে আমের জুস পাবো। যদি আমি কমলা লেবু দিই, তাহলে কমলা লেবু জুস পাবো। ফাংশনটা মূলত অনেকটা এরকম, যে ফলাফল দেবো সেই ক্যাটাগরির কিছু ফলাফল পাবো। যেমন এই ফাংশনে যদি এফ অফ এক্সের জায়গায় আমি এফ অফ -1 বসাই, তাহলে -1 এর ওপর স্কোয়ার -4 ইন্টু -1 + 3 এরকম একটা মান আছে। এইখান থেকে -1 এর উপর স্কোয়ার করলে 1 +4 আর এখানে +3 এরকম দাঁড়ায় 8। তার মানে এই ফাংশন এফ অফ এক্স ইকুয়াল x² - 4x + 3, এই ফাংশনে যদি x এর বদলে -1 বসাই দেই, তাহলে এই ফাংশনে x এর বদলে 8 মান চলে আসে। এই প্রশ্নটা হুবহু হুবহু নেই, কিন্তু এই রকম প্রশ্ন আমাদের একাডেমিক যে প্রশ্নগুলো, বোর্ড প্রশ্ন, তার 2018, 2022 সালের এই ধরনের প্রশ্নগুলোতে আমাদের এই প্রশ্নগুলো ছিল, যে x এর বদলে -1, এখানে এরকম থাকবে যে -2 অথবা এরকম যে -3.5 এর মান, বা এবার শুধু 1 এর মান, এইসব মান নির্ণয় করতে বলা হতে পারে। এই ফাংশনের জায়গায় ভিন্ন ভিন্ন মান। ফাংশনে আমাদের যে ফলাফল পাই, এই ফলাফলগুলো অনেকটা জোড়া জোড়া আকৃতিতে থাকে। যেমন এরকম যে এফ অফ এক্স এর একটা ফাংশন, এই ফাংশনটার জোড়া জোড়া মান যদি পাই, যে এইখানে যেমন এই ফাংশনটার মান -1 দিয়ে পেয়েছিলাম 8। তারপর এটাকে যদি এরকম আরও মান দেওয়া যায়, যে -2 এর বদলে আমি এখানে 7 পেয়েছি। এই যে ফাংশনের এই মানগুলো জোড়া জোড়া আছে, এই জোড়া জোড়া মানগুলোকে ডোমেন এবং রেঞ্জ বলা হবে। ডোমেন এবং রেঞ্জ কি অনেকটা কীরকম, যে এই যে ফাংশনে যে মানটা দিয়েছি, অর্থাৎ এই যে বলছিলাম যে জুস মেশিনের মতো, যে মানটা দিয়েছি এই মানটা হচ্ছে ডোম, এবং ডোমেন যে মানটা, যে ফলাফলটা পেয়েছি, এইটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ এবং ডোমেন খুবই সহজ। ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করার পদ্ধতিটা অনেক সহজ। যেমন একটা অন্যয় যদি বলা হয়, যে একটা সম্পর্ক দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ করার পর যে ফলাফলটা পাওয়া যায়, যে অন্যয়টা পাওয়া যায়, এই অন্যয়টা ডোমেন রেঞ্জ নির্ণয় করার পদ্ধতি। যেমন যদি বলি আর একটা অন্যয়, এখানে যদি বলি যে এরকম 2, 1, এটাকে অন্যয়ের প্রথম বন্ধনী দিলেও হয়, -1, 0, 3, 1। এইটা একটা অন্যয়। এই অন্যয়টাকে আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতেছি। এই অন্যটার ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হবে, ক্রমজোর আকারে আছে। ক্রমজোরের প্রথম উপাদানগুলোকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হবে। যেমন যদি বলি যে ডোমেন কি, ডোমেন অথবা যদি এর ডি লিখি, যে ডোমেনের ডি, সেই ক্ষেত্রেও হবে। তাহলে এখানে 2, -1, 3 এটা হচ্ছে এই ফাংশনটার ডোমেন। এবং রেঞ্জ কি হবে, রেঞ্জ যদি বলি যে রেঞ্জ আর
1 0, তারপর এইখানে আরও একটা 1 আছে। যদি এইখানে আমার এখানে 4 থাকতো তাহলে আমি এখানে 4 লিখতাম, 4 লিখে দিতাম। এখন আমার এখানে ডোমেন রেঞ্জ নির্ণয় করা হয়ে গেছে। কিন্তু এখানে আর একটা শর্ত আছে যে ফাংশনের মধ্যে যদি ক্রমজোড়গুলো একই উপাদান একাধিকবার বিদ্যমান থাকে তাহলে সেই উপাদানগুলো একটা ব্যবহার করব। একই উপাদান একাধিকবার বিদ্যমান থাকলে সেটাকে একটা ব্যবহার করব। যদি এখানে 1 থাকে তাহলে এখানে 1 নিয়েছি, যেহেতু আর নিব না, একটাই থাকবে। ফাংশন থেকে ডোমেন রেঞ্জ এবং অন্যয় নির্ণয়, এগুলো আমাদের বোর্ড পরীক্ষাগুলোর মধ্যে যেমন প্রায়শই আসে। ফাংশনের মান নির্ণয় 2024 সাল 25 সালের মধ্যে যেমন এই রকম অঙ্ক একটা ছিল যে কে এর কোন মানের জন্য ফাংশনটি এফ অফ এক্স বা এই ফাংশনটি 0 হবে। এফ অফ ওয়াই একটা ফাংশন, এফ অফ ওয়াই ইকুয়াল, এই ফাংশনের মান হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব প্লাস কে ওয়াই মাইনাস 4y মাইনাস 8। এইটা একটা ফাংশন। এই ফাংশনটার মধ্যে কে এর একটা নির্দিষ্ট মান, কে এর কোন মানের জন্য এফ অফ এই ওয়াই ফাংশনটা 0 হবে। এবার এক্স এর বদলে ওয়াই বসে দিয়েছে যে এই ফাংশনটার মধ্যে এফ অফ ওয়াই ইকুয়াল 0 হবে কে এর কোন মানের জন্য, কে এর নির্দিষ্ট মান নির্ণয় করতে হবে। যেহেতু এই ফাংশনটার মান 0, তাহলে এইখানে আমরা ওয়াই এর মান নির্ণয়, কে এর মান নির্ণয় করব। যদি আমরা এখানে যদি এরকম ছিল যে এই ফাংশনটার মধ্যে এফ অফ -2 ইকুয়াল 0 হবে কে এর কোন মানের জন্য, তাহলে এফ অফ -2 বসিয়ে দিলে এইখানে -2 কিউব প্লাস কে -2 -4 -2 -8 এরকম আসে আমাদের। এটাকে যদি আমরা এরকম ফলাফল নির্ণয় করি তাহলে এখানে -2 উপর কিউব করলে আমাদের হচ্ছে -8 প্লাস এইখানে আমাদের হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের এখানে হচ্ছে 4k মাইনাস প্লাস 8 -8 এরকম আসে। তাহলে ফলাফলটা আমাদের অরিজিনালি দাঁড়াচ্ছে 4k, এই যদি এটা কেটে দেয় তাহলে -8, এইটা আমাদের আসে 4k -8। তো 4k -8 এই ফাংশনটার এতটুকুর মান 0 হবে কে এর কোন মানের জন্য। তাহলে এইটার মান যদি আমরা 0 লিখি তাহলে এইখান থেকে আমাদের কে এর মান 2 আসে। যে এখানে আমরা কে এর মান কত, কে এর মান 2, তাহলে কে এর 2 মানের জন্য এই ফাংশনটা 0 হবে। যেমন এই অঙ্কগুলো আমাদের এই যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যে বোর্ড প্রশ্নগুলো 2013, 2017 এবং 2024-25 সালেও আসছিল। রিসেন্টলি 25 সালেও এই প্রশ্নটি আমাদের এই কারিগরি শিক্ষা বোর্ডে এসেছিল। সুতরাং এই প্রশ্নগুলো ভর্তি পরীক্ষার জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এজন্য এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিতে হবে। ফাংশনের মান এখানে চেঞ্জ করে দেওয়া হতে পারে ভিন্ন, এবং ফাংশনটাও চেঞ্জ দেওয়া থাকতে পারে, এবং এই ফাংশনের 2টা সেট দেওয়া আছে, সেট থেকে সেটের অন্যয় নির্ণয় করতে বলা হতে পারে। যেমন এরকম যে 2018, 19, 20 সালে এবং 22 সালে একটা প্রশ্ন ছিল যে এ একটি সেট থ্রি কমা 4, বি একটি সেট 2,4। এই যদি এই ফাংশনটা হয়, এই 2টা সেট হয়, তাহলে এ আর বি এর মধ্যে দুইটা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করবে। সম্পর্কটা কীরকম, এক্স গ্রেটার দেন ওয়াই, এই সম্পর্কটা যদি আমি প্রতিষ্ঠা করতে পারি, যে এই ফাংশনটার মধ্যে এই সম্পর্কটা প্রতিষ্ঠা করে অন্যয় নির্ণয় করব। অন্যয় কীভাবে নির্ণয় করব, যদি 2টা সেট দেওয়া থাকে আর আমাকে সম্পর্ক প্রতিষ্ঠা করে অন্যয় নির্ণয় করতে বলা হয়, তাহলে এই সেট 2টার মধ্যে কার্তেশীয় গুণজ করে অন্যয় নির্ণয় করা যায়। এরকম যে এ ক্রস বি এভাবে নির্ণয় করব, এ ক্রস বি। এটা যদি ক্রস করি তাহলে 3 4 ক্রস 2 4, এটা ক্রস করলে 3 2 3 4, 3 দিয়ে একবারকে 2কে গুণ করব, একবার 3 দিয়ে 4কে, তারপর 4 দিয়ে 2কে
4,2 তারপর হচ্ছে 4,4। এই আমাদের উপাদান আছে, ক্রমজোর আছে 1 2 3 4টা। এই 4টা ক্রমজোরের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। সম্পর্কটা কি, যে এক্স এর মান ওয়াই মানের চেয়ে বড় হতে হবে। যদি এক্স এর মান ওয়াই মানের চেয়ে বড় হয় তাহলে সেই মানটা আমরা এই সম্পর্কের মধ্যে প্রতিষ্ঠিত করব, নিব। যদি এক্স এর মান ওয়াই মানের চেয়ে বড় না হয় তাহলে এই মানটা আমরা গ্রহণ করব না। যেমন এইখানে 4,4, তার মানে প্রথমটা এক্স এর, পরটা ওয়াই এর মান। তাহলে যেহেতু দুইটা ইকুয়াল তাহলে এই মানটা আমরা ব্যবহার করব না। এই মানটা ব্যবহার করা যাবে, এইটা মান ব্যবহার করা যাবে না। 3 এক্স এর মান 4 ওয়াই এর মান, কারণ 3 4 এর চেয়ে বড় নয়। অতএব আমাদের 3,2 এবং 4,2 এই দুইটা ক্রমজোর চলে এসেছে এই অন্যটার মধ্যে। তাহলে দুইটা সেট ছিল, এই সেট দুইটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে একটি অন্যয় নির্ণয় করা যায়। যদি আমি অন্যয়টাকে আর ধরি তাহলে আর ইকুয়াল 3,2 4,2, এবং এই অন্যয় থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়। প্রথম ক্রমজোরের প্রথম উপাদানগুলোকে ডোম বলা হয় এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তাহলে ডোমেন হবে 3,4 এবং রেঞ্জ হবে শুধু 2, যেহেতু একাধিক উপাদান একইবার আছে। এই ক্যাটাগরির প্রশ্ন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2024 সালে 25 সালেও ছিল রিসেন্টলি, এবং পূর্ববর্তীয় সালগুলোর মধ্যে ছিল, 17-21 সালেও ছিল। এখান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করার পর আমাদের ছক কাগজ নির্ণয় করতে বলা হতে পারে। ফাংশনের বিভিন্ন মান, এই যে ডোমেন রেঞ্জের যে মানগুলো আছে এই অন্যয়ের মানগুলো ছক কাগজের মধ্যে বসানো যেতে পারে। যেমন ছক কাগজ যদি বলি, ছক কাগজ কীরকম, এটা একটা ছক কাগজ, এর কোয়াড্রেন্ট হচ্ছে 4টা, চতুর্ভাগ হচ্ছে 4টা। এটা প্রথম চতুর্ভাগ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো প্রথম চতুর্ভাগের মান হচ্ছে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগের হচ্ছে মান মাইনাস প্লাস মাইনাস, তৃতীয় চতুর্ভাগের মান মাইনাস মাইনাস, এখানে মান হচ্ছে মাইনাস প্লাস। যদি বলা হয় যে এই মানগুলো লেখচিত্রের মধ্যে বসাও, তাহলে এই মানগুলো প্রথম মানটাকে এক্স ধরবো এবং দ্বিতীয় মানটাকে ওয়াই ধরবো, ধরে ভুজ আর কোটি অনুসারে এই মানগুলো আমাদের ফাংশনের লেখচিত্রের মধ্যে বসাবো। যদি এখানে যেহেতু দুইটাই প্লাস প্লাস আছে তাহলে এই মানটা আসছে আমাদের প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে 1 ঘর 2 ঘর নিব, 3 ঘর নিব, তারপর ওয়াইয়ের দিকে কোটির দিকে 1 ঘর 2 ঘর যাবো, তার মানে এইখানে 3,2 বসাবো। এরকম করে আমাদের এই ফাংশনের ক্রমজোরের মানগুলো বা ডোমেন রেঞ্জগুলো লেখ কাগজের মাধ্যমে প্রকাশ করা যায়। ফাংশনে আমাদের মূলত অল্প কিছু অঙ্ক, যেমন ফাংশনের মান নির্ণয়, ডোমেন রেঞ্জ নির্ণয়, দুইটা সেট দেওয়া আছে, সেট দুইটা থেকে কার্তেশীয় গুণজ করে অন্যয় নির্ণয়, এছাড়া ফাংশনের মান লেখচিত্রে বসিয়ে লেখচিত্রের মান নির্ণয়, এই ধরনের প্রশ্নগুলো আমাদের শিক্ষা বোর্ডে বিগত সালগুলোর মধ্যেও এসেছিলো এবং সামনের সালগুলোর মধ্যে আসার সম্ভাবনা অনেক। এবং এই প্রশ্নগুলোর আলোকে কিছু শর্টকাট এমসিকিউ প্রশ্ন আমাদের পলিটিক্যাল যে ভর্তি পরীক্ষাগুলো হবে, ভর্তি পরীক্ষাগুলোর মধ্যেও আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায়ের এতটুকু টপিকস যদি ভালো করে পড়ি, যেমন আগের অধ্যায়ে আমরা সেট থেকে পড়ছিলাম, সেট থেকে পড়ার পরে ফাংশনে যদি এতটুকু ভালো মতো পড়ি তাহলে ভর্তি পরীক্ষায়ও খুব ভালো করা যাবে এবং এর পরবর্তীতে আমাদের পরীক্ষাগুলো তো একাডেমিক যে পরীক্ষাগুলো এগুলোর মধ্যেও ভালো করা যাবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।